আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকালবেলা আমি বাসার বাইরে ছিলাম, আমার ক্যামেরাম্যান অল্প অল্প করে একটু একটু শ্যুট নিয়ে রাখছে, তো এই ভিডিও শ্যুটগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। বাইরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির জন্য কার জন্য একটা পালিত কুকুর আমাদের বাসায় আইসা ঢুকছে। তো এটা ঢুকছে আবার কিন্তু বেরো হয়ে যাইতেছে। আমরা ভাবছিলাম যে কুকুরটা বাসার ভিতরে বসে থাকবে, তো দেখলাম যে না, এটা বের হয়ে গেছে। এটার মনে হয় বাসাটা পছন্দ হয় নাই, যার কারণে চলে গেছে। আর আমিও আজকে বাইরে থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে তারপর বাসায় আসছি। তো আমি ছাতা নেই ভাবছিলাম যে বৃষ্টিটা কম যেহেতু এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। ওমা, অর্ধেক রাস্তায় আইসা পড়ছি, তখন দেখি যে একদম জোরে বৃষ্টিটা নামছে। তো কি আর করা, বৃষ্টিতে ভিজেই বাসা চলে আসছি। আর আজকের বৃষ্টিটা কিন্তু থেমে থেমে আসতেছে একটু পরপর। আর বাসায় এসেই কিন্তু আমি একটু বসছি না, আইসেই আমি ফ্রিজে ইলিশ মাছ ছিল, ছোট ছোট ইলিশ মাছ। তো এই মাছগুলি ভিজিয়ে নর্মাল করে নিছি। তারপর এই মাছ আজকে বেগুন দিয়ে রান্না করব, তো বেগুনও কেটে নিছি। তারপর পেঁয়াজ রসুন মানে রান্না করতে যা যা লাগবে সব কিছু কেটে নিয়ে ধুয়ে রেডি করে নিতেছি। তো সব কিছু রেডি করে নিলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আজকে আমি যে ইলিশ মাছগুলি রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করছি, এগুলি নামের ইলিশ, কাজের কোনো ইলিশ না, কারণ এই মাছগুলি অনেক ছোট ছোট। তো এই মাছগুলি দিয়ে একটা মাথা, একটা লেজ আর মাঝখানে দুইটা পিস হয়, এত বড় আর কি। তো একটা মাছের মধ্যে দেখি যে আবার একটু ডিমও হয়েছে। তো আমি তো দেখে অবাক যে এত ছোট মাছের মধ্যে ডিম হয়েছে। তো যাই হোক, এখন আমি এই মাছগুলি কেটে নিতেছি বেগুন দিয়ে রান্না করার জন্য। তা আমার ছেলে আবার বলছিল যে আম্মু এগুলি না হয় বাজি করে ফেলো। তো অত ছোট ছোট ইলিশ মাছ বাজি করলে আসলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে না, তো এই জন্য আমি বেগুন দিয়ে রান্না করব। তো আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। আর ডাঁটা শাক আমি লবণ দিয়ে সিদ্ধ করে রাখছিলাম গতদিন রাত্রে, ওই শাকটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি সিদ্ধ করে। তারপর এটা এখন বের করে নিচ্ছি। এই শাকটা শুকনো মরিচ দিয়ে আর রসুন কুচি দিয়ে বাজি করব। তো রান্না করার জন্য সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে সব কিছু আইনা রাখলাম। আর প্রথমে আমি ইলিশ মাছগুলিকে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলি দিয়ে মেখে রাখবো। আর বেগুনটাকে কষিয়ে তারপরে মাছগুলিকে তরকারির মধ্যে দিয়ে দিব, ভাজবো না। মাছগুলি যেহেতু ছোট, তাহলে যদি আমি ভেজে রান্না করি খেতে ভালো লাগবে না। চুলা একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ মাছটা যেহেতু ভাজি নেই, তো যার কারণে মাছ আর বেগুন যাতে তেলে হয়ে যায় এই জন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিছি, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা ওইটাও চলে যায়। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মানে যা কিছু দিয়ে আমি রান্না করব সব মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তা আমি মশলাটাকে দুইবার করে কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু মশলার যেই কালার অথবা তরকারির স্বাদ দুইটাই ভালো আসে। বেগুনগুলিকে দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আমি এই কড়াইটা পাশের চুলায় বসিয়ে দিব, আর এই চুলায় শাকটা ভাজি করব। শাকটা ভাজি করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলিকে ভালোভাবে ভেজে তারপর যে রসুনগুলি কুচি করে রাখছিলাম ওই রসুনগুলিও ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। তারপর সিদ্ধ করে রাখা শাকগুলি আমি দিয়ে দিলাম। তো দুই চুলায় দুইটা রান্না হইতেছে, আর রান্নাটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না। বেগুন তরকারি হতে তো খুব বেশি সময় লাগেই না। আর শাকটা তো আমি গতদিন রাত্রে বললাম না সিদ্ধ করে রাখছিলাম লবণ দিয়ে। তো এখন এই যে তেলের মধ্যে দিয়ে আমি খুন্তির সাহায্যে শাকগুলিকে একটু ভেঙে ভেঙে দিতেছি, এতে করে শাকটা খেতে আরও বেশি মজা লাগবে।
বেগুনগুলিকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপর যে মাছগুলি মাখিয়ে রাখছিলাম আপনারা তো দেখতেই পেলেন, মাছগুলি দিয়ে দিছি। তো 2 মিনিটের মতো মাছের সাথে বেগুনও কষিয়ে নিব, তারপর তরকারিতে ঝোল দিয়ে দিব। বেগুনের তরকারিটা চুলা হইতেছে আর শাক ভাজিটা আমি একটা বাটির মধ্যে বেড়ে নিতেছি। শাকটা কিন্তু একদম সবুজ সবুজ হয়েছে আর আমি তো খাওয়ার পরে বয়ে দিতেছি। এই শাকটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো অফ ক্যামেরায় আমি রান্নাবান্না সব কিছু শেষ করে রান্নাঘরের যে প্লেট বাটি হাঁড়ি পাতিল চুলা টুলা সব কিছু পরিষ্কার করে এখন রুমে চলে আসলাম। তো টেবিলে খাবার দিয়ে দিছি। আর এই যে বেগুনের তরকারিটা আমার কেমন হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন। এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো আজকে দুপুরে আমাদের খাবারের আয়োজনে ইলিশ বেগুনের ঝোল ছিল আর ডাঁটা শাকের ভাজি আর একটু ডাঁটা শাকের তরকারি ছিল। গতদিন রাত্রে আমি পাবদা মাছ দিয়ে রান্না করছিলাম, তো এই তরকারিটাও রয়ে গেছে একটু। আবার কচু ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম, ওইটাও অল্প একটু মাছ রয়ে গেছে। তো বাসি তরকারি তো বাচ্চারা কেউ খাবে।